তুমি আমার একমাত্র পুত্র। এই অতুল বিভব, সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্য সামন্ত সকলই তোমার। দামেস্ক রাজমুকুট অচিরে তোমারই শিরে শোভা পাইবে। তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধীশ্বর হইয়া তাহাদিগকে রক্ষণাবেক্ষণ, প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলের আদৃত হইবে। বলো তো তোমার কিসের অভাব, কি মনস্তাপ? আমি তো ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। তুমি সর্বদাই মলিনভাবে বিষাদিত চিত্তে বিকৃত মনার ন্যায় অযথা চিন্তায় অযথা স্থানে ভ্রমণ করিয়া দিন দিন ক্ষীণ ও মলিন হইতেছ। সময়ে সময়ে যেন একেবারে বিষাদ সিন্ধুতে নিমগ্ন হইয়া জগতের সমুদয় আশা জলাঞ্জলি দিয়া আত্মবিনাশে প্রস্তুত হইতেছ। ইহারই বা কারণ কি? আমি পিতা, আমার নিকটে কিছুই গোপন করিও না। মনের কথা অকপটে প্রকাশ করো। যদি অর্থের আবশ্যক হইয়া থাকে, ধনভাণ্ডার কাহার জন্য? যদি রাজসিংহাসনে উপবেশন করিয়া রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিবার বাসনা হইয়া থাকে, বলো। আমি এই মুহূর্তেই তোমাকে মহামূল্যবান রাজ্যবেশে সুসজ্জিত করিয়া রাজমুকুট তোমার শিরে অর্পণ করাইতেছি। এখনই তোমাকে সিংহাসনে উপবেশন করাইতেছি। আমি সচক্ষে তোমাকে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ঐহিকের সুখ আর কি আছে? তুমি আমার একমাত্র পুত্র রত্ন। অধিক আর কি বলিব? তুমি আমার অন্ধের যষ্টি, নয়নের পুত্তুলি, মস্তকের অমূল্য মণি, হৃদয় ভাণ্ডারের মহামূল্য রত্ন, জীবনের জীবনী শক্তি, আশাতরু অসময়ে মঞ্জুরিত, আশামুকুল অসময়ে মুকুলিত, আশাকুসুম অসময়ে প্রস্ফুটিত। বাছা, সদা সর্বদা তোমার মলিন মুখ ও বিমর্ষ ভাব দেখিয়া আমি একেবারে হতাশ হইয়াছি। জীবনের আশা পরিত্যাগ করিয়াছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মনের কথা অকপটে আমার নিকট প্রকাশ করো। আমি পিতা হইয়া মনের বেদনায় আজ তোমার হস্ত ধারণ করিয়া বলিতেছি, সকল কথা মন খুলিয়া আমার নিকট কি জন্য প্রকাশ করো না? মাবিয়া নির্জনে নির্বেদ সহকারে এজিদকে এই সকল কথা জিজ্ঞাসা করিলেন।